আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি বিশ্বের খবর রাখেন তাহলে আপনি ভ্লাদিমির পুতিনের সাহস সম্পর্কে অবশ্যই অবগত আছেন। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন কিছুদিন আগেই আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফরে গিয়েছিলেন। এই মঙ্গোলিয়া সফর দিয়ে হয়তো তিনি সারা বিশ্বকে একটি মেসেজ দিয়েছেন, আর সেই মেসেজটি হলো তিনি হচ্ছেন ওয়ান ম্যান আর্মি। তবে কিছুদিন ধরে আবারও গুঞ্জন উঠেছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাকি গোপনে হস্তক্ষেপ করছে রাশিয়ার পুতিন বাহিনী। এর আগে এমন খবর শোনা গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ করে আসছে। তবে এবারের বিষয়টি কয়েকটি গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। আগামী নভেম্বরেই কিন্তু হতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, আর এই নির্বাচনে মাঠে আছেন দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। এর মাধ্যমে গুঞ্জন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া, আর এই বিষয়টি যুক্তরাষ্ট্র কিন্তু আনুষ্ঠানিকভাবে সবার সামনে তুলে ধরেছে। 6 সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ওপর প্রভাব ফেলতে চাইছে রাশিয়া। এর জন্য তারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্বদের কাজে লাগানোর কাজ শুরু করেছে। এটি রাশিয়ার বহুল প্রচলিত পন্থা। এই পন্থায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ছড়িয়ে দেয়, পরবর্তীতে মার্কিনীদের মধ্যে এগুলো নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। রাশিয়ার এই কাজের জন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, সেই সাথে ফৌজদারি মামলার আওতায় আনা হবে বলে জানিয়েছে বিবিসি। বাইডেন প্রশাসনের পদক্ষেপগুলোর মধ্যে মূল থাকবে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই ব্যাপারে মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারি গারল্যান্ড বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার জন্য তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমনটা অনেকেই জানেন, এর আগেও কিন্তু রাশিয়া বেশ কয়েকবার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন 2016 সালে ট্রাম্প বিজয়ী হয়, কিন্তু আমেরিকান গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিডিয়া বলে আসছে ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপেই সেই সময়ে ট্রাম্প বিজয়ী হয়। কিন্তু এবারের বিষয়টা একেবারেই ভিন্ন। নির্বাচনে কিন্তু ট্রাম্পও লড়ছে। তবে অবাক করার বিষয়, পুতিন এবার কমলা হ্যারিসকেই বিজয়ী হিসেবে দেখতে চায়। এতদিন কিন্তু পুতিন ট্রাম্পকেই চেয়ে আসছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে পুতিন ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হঠাৎ করে তার গলার সুর পাল্টে গেল। পুতিন কেমন লোক তা সবাই জানেন। এত সহজে পুতিন হাল ছেড়ে দেবেন না। পুতিনের কমলা হ্যারিসকে সমর্থনের একটাই কারণ বারবার আলোচনায় আসছে, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ এবং ট্রাম্পকে সহায়তার অভিযোগ ওঠায় এবার সমালোচনা এড়ানোর জন্য ভিন্ন কৌশল হাতে নিয়েছে পুতিন। সম্প্রতি পুতিন কমলা হ্যারিসের হাসির প্রশংসা করে, আর এটাও জানায় নির্বাচনে রাশিয়া কমলা হ্যারিসকে সমর্থন করছে। পুতিন এটাও দাবি করে যে কমলা হ্যারিসের হাসি বুঝিয়ে দিচ্ছে যে রাশিয়ার পক্ষেই আছে। পুতিন নির্বাচনের বিষয়ে বলেন, সর্বশেষ বিষয়টি আমেরিকান জনগণের ওপর নির্ভর করছে, তারা কাকে বেছে নেবেন এবং আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাবো। যত যাই হোক, মস্কো কিন্তু গোপনে ট্রাম্পকে সমর্থন করছে। যেন কোনো বিতর্কে না পড়তে হয় সেজন্যই কমলার প্রশংসা করেছেন পুতিন। কারণ ট্রাম্প এর আগেও বলেছিল সে ক্ষমতায় আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে রাশিয়ায় শান্তি ফিরিয়ে আনবে। পুতিনও সেই সময় এটাই দাবি করে যে বাইডেন থেকে ট্রাম্প রাশিয়ার জন্য অনেক ভালো। পুতিনও ট্রাম্পের বন্ধুত্বের বিষয়েও আলোচনায় আসার মতো। তো এসব থেকে পরিষ্কার এই যে রাশিয়ান বাহিনী ট্রাম্পকেই বিজয়ী হিসেবে দেখতে চায়। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ বিষয়টির উপর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।